হ্যালো মাই বিউটিফুল পিপল, শীতে কেমন আছো তোমরা সবাই? আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা পড়ে গেছে। আমি যখন ভিডিও এডিট করছি তখনই কাঁপছি। আর এই শীতকাল আসা মানেই বিভিন্ন রকমের মেলা, আর তার মধ্যে সব থেকে বড় যেটা পশ্চিমবঙ্গ রাজ্যের হস্তশিল্প মেলা, যেখানে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে শিল্পীরা এই মেলায় আসে, তাদের শিল্প প্রদর্শন করে, আর আমরা সেখানে বিভিন্ন রকমের দুর্দান্ত সব শিল্প কাজ দেখতে পাই। আর মেলা মানে শুধু কেনাকাটা নয়, তার সাথে খাওয়া দাওয়া। যেহেতু এই হস্তশিল্প মেলাটা একদিনে দেখা কখনোই পসিবল না, তো বুঝতেই পারছো কতটা বড় জায়গা জুড়ে মেলাটা হয়। পুরো মেলা কভার করলে 2-3 ঘন্টা আরামসে কেটে যাবে। সেখানে খিদে পেয়ে যাওয়াটা স্বাভাবিক, আর তাই খাবারের জন্য স্পেশাল ফুড কোর্ট আছে এই হস্তশিল্প মেলায়। আর আজকের এই ভিডিওতে হস্তশিল্প মেলার ফুড কোর্টে কি কি খাবার পাওয়া যাচ্ছে, কত কি প্রাইস, টোটাল কটা স্টল আছে, কি কি বসেছে, সেই সব নিয়ে আলোচনা করব। তার আগে ফুড কোর্টের লোকেশনটা তোমরা দেখে নাও। মেলার দুটো এন্ট্রি গেট আছে। এই এন্ট্রি গেটের ডান দিকে আছে কার্যালয়, সেখান থেকে সোজা হেঁটে এলে দেখবে বড় বড় করে লেখা আছে ওয়েলকাম টু ফুড কোর্ট। এই পুরো জায়গাটা জুড়ে খাবারের স্টলগুলো আছে। টোটাল 31টা স্টল আছে। যদিও আমি যখন গিয়েছিলাম এর মধ্যে 2-3টে স্টল ওপেন হয়নি। একদম ঢুকেই প্রথমে দেখলাম কফি, চা, এগুলোর একটা স্টল। সেকেন্ড স্টল বাঙালি শীতকালের অত্যন্ত ফেভারিট একটা জিনিস, পিঠে। বিভিন্ন রকমের পিঠে আছে, দুধে বলি, গোকুল পিঠে, পাটিসাপটা, চুষি পিঠে, যা যা হয় আর কি। 3 নম্বর স্টলে আছে বিভিন্ন রকমের ফ্রাইড আইটেম, ফিশ ফ্রাই, চিকেন ড্রামস্টিক, চিকেন পাকোড়া, লোটে ফ্রাই, কবিরাজি, কাটলেট, মোটামুটি সব রকমের ফ্রাইড আইটেমস এখানে আছে। আমি যেই সময় ভিডিও করছি তখন 4:30 বাজে, তাই এখানে বেশ কয়েকটা ট্রে তোমরা ফাঁকা দেখছো। তবে বিকেল বা সন্ধ্যার টাইমে যদি যাও সেক্ষেত্রে সব স্টলগুলোই খুলে যাবে আর ট্রেগুলো আর ফাঁকা পাবে না। নেক্সট 4 নম্বর স্টলে আছে হরেক রকমের আচার, পাঁপড়, মোরাব্বা, এইসব। দোকানটার সামনে দিয়ে গেলেই বোঝা যাচ্ছে এত দারুণ গন্ধ। নেক্সট 5 নম্বরে নবদ্বীপের স্পেশাল লাল ক্ষীর দই, সাথে করে বেশ কয়েকটা মিষ্টির অপশনও ছিল। দইয়ের ভার জিজ্ঞাসা করেছিলাম প্রাইস, একদম ছোটটার দাম হয়তো 100 গ্রাম আছে 50 টাকা, আর 500র ভারটা 120 না 30 কত বললো ঠিক মনে নেই। 6 নম্বরে আছে বিভিন্ন ধরনের ককটেল ড্রিঙ্ক, সাথে পাপড়ি চাট, ভেলপুরি, ঝালমুড়ি, এইসব মানে বিভিন্ন চাটাক মাটাক জিনিসপত্র। এগুলো এক প্লেট 50-60 টাকা করে আছে প্রাইস। এটা 8 নম্বর ওয়াও মোমোর স্টল। বেশ কয়েকটার প্রাইস এখানে বাইরের দিকে শো করানো আছে, এক ঝলক দেখে নাও। তোমরা চাইলে ভিডিওটা পজ করেও দেখতে পারো প্রাইস গুলো। সত্যি বলতে এতগুলো স্টল আছে, কোনটা থেকে কি খাবে নিজেই কনফিউজ হয়ে যাবে। এরপর সব থেকে ইউনিক লেগেছে এই 9 নম্বর স্টলটা। অনেকেই হয়তো এটা চিনবে, স্পাইসেস অ্যান্ড সসেস, যেটা গড়িয়াহাট গোল পার্কে আছে, সেটারই একটা স্টল এখানে দিয়েছে হস্তশিল্প মেলায়। এই থাকছে ওদের মেনু। পাশের দোকানগুলোতে তখনও দেখলাম টাঙানো হয়নি ব্যানার, আর এই মেনুতে হুইথ প্রাইস লেখা আছে। তোমরা প্রাইসগুলো একটু পজ করে দেখে নিও, আমি জুম করে দেখিয়ে দিয়েছি। এই স্টলটা ইউনিক লাগলো এই কারণেই, খুব আলাদা ট্র্যাডিশনাল ভাবে সাজানো হয়েছে, যেটা সত্যি বাকি স্টলগুলোর থেকে একদম অন্যরকম লাগছে। এরপর 12 নম্বর স্টল ফাঁকা। এখন নেক্সট চলে যাবো 13 নম্বর স্টলে। এখানেও বেশিরভাগ ফ্রাইড আইটেমস, তাছাড়াও কিছু কম্বো অফার থাকছে, যেমন বাসন্তী পোলাও, পনির বাটার মশলা, পোলাও, চিকেন কষা, লুচি, আলুর দম, আরো বেশ কয়েকটা। সবগুলোর প্রাইস তো দোকানে ঢুকে ঢুকে জিজ্ঞাসা করা পসিবল না, তাই যেগুলো বাইরে শো করানো আছে সেগুলোই তোমাদেরকে আমি দেখাচ্ছি। তার সাথে যেগুলো আমার ভালো লাগছিল তো সেগুলোর প্রাইস আমি জিজ্ঞাসা করেছিলাম। এরপর 14 নম্বর স্টলে বিভিন্ন রকমের কাবাবের আইটেমস তোমরা পেয়ে যাবে। এছাড়াও চিকেন পকোড়া, চিকেন স্যাটে, চিকেন ললিপপ, মাছের বিভিন্ন ফ্রাইড আইটেমস পেয়ে যাবে 14 নম্বর স্টলে। এরপর দেখতেই পাচ্ছ নিয়ে চলে এসেছি 15 নম্বর স্টল, যেখানে আছে বিভিন্ন ধরনের সুস্বাদু সব মিষ্টি, দেখেই জিভে জল চলে আসছে। প্রত্যেকটা দেখতে পাচ্ছ কভার করা আছে, প্রপার হাইজিন মেনটেন করা হয়েছে। আর এই স্টলটা হস্তশিল্প মেলায় প্রত্যেকবারেই আসে। আমি এখান থেকে খেয়েছিলাম আগের বছর, খুব ভালোই করে। এখনো বেশ কয়েকটা স্টল লাগানো বাকি আছে, দেখো 17, 18 এগুলো এখনো বাকি। এরপর চলে আসছি ডাইরেক্ট 19 নম্বরে। এখানে আছে কালিম্পং মোমো। 20-তে পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের পিঠে, আর পাশে 21-এও ফ্রাইড আইটেমস ছিল। তোমরা ভিডিওটা আজকে দেখলেও আমি গিয়েছিলাম কিন্তু 22শে নভেম্বর। মাঝে কিছু কাজের জন্য হস্তশিল্প মেলার ফুড কোর্টের ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেছে, তাই যারা যারা এখন ভিডিও দেখছো যেই স্টলগুলো ফাঁকা আছে গিয়ে হয়তো দেখবে সেগুলো অন্য কিছু চলে এসেছে। এবার আমার ভিউয়ার্সদের জন্য জানিয়ে দিই, যারা যারা আমার চ্যানেল ফলো করো না তারা হয়তো জানবে না, কিন্তু যারা যারা আমার চ্যানেল ফলো করো ইতিমধ্যে নিশ্চয়ই তাদের দুটো ভিডিও দেখাই কমপ্লিট। কি সেই দুটো ভিডিও নিশ্চয়ই বলবো তোমাদের। দেখো, হস্তশিল্প মেলায়
করেছি, ফুড কোর্টের ভিডিও করেছি, তার মানে অবভিয়াসলি হস্তশিল্প মেলায় কি কি পাওয়া যাচ্ছে, কত কি দাম, কিভাবে কতটা বার্গেনিং করবে, এই সব কিছু নিয়ে আমি আলোচনা করেছি দুটো ভিডিওতে। দুটো ভিডিও এই কারণেই, কারণ হস্তশিল্প মেলাটা যেহেতু অনেক বড়, তাই পার্ট 1 পার্ট 2 করে রেখেছি। সত্যি বলতে হ্যান্ডমেড জিনিস এত কম দামে কলকাতায় পাওয়া যাচ্ছে, এগুলো ভাবাই যায় না। যারা যারা দেখোনি খুব মিস করবে, ঝটপট করে ভিডিওটা দেখে নাও। ভিডিওর লিঙ্ক ডান দিকে আই বাটনে দিয়ে দিয়েছি। তাছাড়াও এই ভিডিওর শেষে দুটো থাম্বনেল দেখতে পাবে, ওখান থেকে দেখে নিতে পারো। আর একটা জিনিস মেনশন না করলেই না, যারা যারা আসতে পারছো না বাড়িতে বসেই কিন্তু অর্ডার করতে পারবে এই সমস্ত হ্যান্ডমেড জিনিসগুলো। অবশ্যই করে ভিডিওটা দেখে নিও। তাই কিভাবে অর্ডার করবে, ফোন নাম্বার, সমস্ত কিছু ভিডিওগুলোতে আমি দিয়ে দিয়েছি। কারণ এটুকু শিওর, বাকি যারা যা ভিডিও করছে তার থেকে অনেক ইউনিক কিছু জিনিস তোমরা দেখতে পাবে। এবার আসছি দিদি নাম্বার 1 খ্যাত জয়নগরের মোয়া স্টলে। বিভিন্ন রকমের মোয়া, গুড় এই স্টলে তোমরা পেয়ে যাবে। আরো অনেক কিছু আছে ভেতরে। আর তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে হস্তশিল্প মেলায় কি ঘোরা হয়ে গেছে নাকি যাবে নেক্সট আমার এই ভিডিওগুলো দেখে। 200 বছরেরও বেশি নলিনচন্দ্র দাস অ্যান্ড সন্স বিভিন্ন রকমের মিষ্টি সন্দেশ এর জন্য বিখ্যাত, অনেকেই নাম শুনেছো। কলকাতার বিখ্যাত রসগোল্লা এখানেই প্রথম বানানো হয়েছিল। 28 নম্বর স্টলে থাকছে মধু, যেগুলো ডাইরেক্ট সুন্দরবন থেকে আসছে। যারগুলো ছোট বড় সাইজ আছে, দামটাও আমি দেখিয়ে দিলাম। কেমন লাগলো আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধু বান্ধবী ফ্যামিলির সাথে শেয়ার করে দিও, আর অবশ্যই করে ভিডিওটা হাইপ করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, কেন ভিডিও দেখে চলে যাচ্ছ, চ্যানেল সাবস্ক্রাইব করছো না? টাকা তো লাগছে না, যাও জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হস্তশিল্প মেলায় গেলে কমেন্ট করে অবশ্যই জানিও।